দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনে সিইসি সহ অজ্ঞাত পরিচয়ের ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিএনপি। একই সঙ্গে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের ভোট পরিচালনাকারী প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছে দলটি। রবিবার সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত দলটির নির্বাহী কমিটির সদস্য ও মামলা ও তথ্য সংরক্ষণ সমন্বয়ক সালাউদ্দিন খানের নেতৃত্বে এ সংক্রান্ত আবেদন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের কাছে জমা দিয়েছে বিএনপি। এই সময় কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি নেতাদের মধ্যে মোহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ ইকবাল হোসেন, শরীফুল ইসলাম ও নাইম হাসান উপস্থিত ছিলেন। মামলার আবেদনের কপি নির্বাচন কমিশনে জমা দেওয়ার পর প্রতিনিধি দলটি শেরে বাংলা থানায় মামলার আবেদন করেন। মামলার বাদী বিএনপির সদস্য সালাউদ্দিন খান। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক ৩ সিইসি, নির্বাচন কমিশনার এবং ডিসি, এসপি সহ মোট ১৯ জন ও অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অফিসার ইনচার্জ মোহাম্মদ ইমাউল হক জানান, তিনি অভিযোগপত্র হাতে পেয়েছেন। অভিযোগ পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। থাকা সত্ত্বেও তারা সেই দায়িত্ব পালন না করে ভয়ভীতি দেখিয়ে ভোট সম্পন্ন করা এবং জনগণের ভোট ছাড়া প্রার্থীদেরকে বিজয়ী করা এবং সংসদের ভোটে বিজয়ী ঘোষণা করা, যেটা তাদের দৃষ্টিতে, অভিযোগকারীর দৃষ্টিতে আইনত দণ্ডনীয় ছিল, সেই সমস্ত অপরাধের একটা ফিরিস্তি নিয়ে ১৯ জনের নাম উল্লেখ করে একটা অভিযোগ দায়ের করেছে। অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে প্রধান, আর প্রধান নির্বাচন কমিশনার ২০১৪ সালে যারা কমিশনার ছিলেন তারা, ২০১৮ সালে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন যারা, তাদের সাথে কমিশনার, তাদের সাথে সচিব, এবং সর্বশেষ ২০২৪ সালে যে নির্বাচন করেছে প্রধান নির্বাচন কমিশনার এবং তাদের কমিশনার বিন্দু, সচিব সহ সংশ্লিষ্ট যারা আইন শৃঙ্খলা বাহিনী যারা অতি উৎসাহে জড়িত আছে তাদের আমরা নাম উল্লেখ করেছি। এটা ওনারা অনুসন্ধান করে ব্যবস্থা নেবেন।